কিউরেটর জুয়েল এ রবের 5 জন আর্টিস্ট নিয়ে করা এই এক্সিবিশনে নাজমুন নাহার কেয়ার আর্ট আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। তাছাড়াও এই যে বিভিন্ন সংকেত, মৃতের উপর দাঁড়ানো সভ্যতা কিংবা কঙ্কালের উপত্যকা অথবা অসার মস্তিষ্ক, যেন মনে হলো পুরো এক্সিবিশন ঘুরে আমার কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছে এই প্রতীকগুলো। বলা হয় মানুষের বেদনার রং নাকি নীল, রক্তের রং লাল, আর ধ্বংসের শব্দে নাকি মিশে থাকে শূন্যতার আভাস। এ প্রতিটা শব্দ যেন আরও অনেক ভারীভাবে বুঝতে পেরেছি আমি এই শিল্প প্রদর্শনী থেকে। এক্সিবিশনের এক পাশে আমি দেখেছি একটা বই, যেখানে কিল শব্দটাকে অনেক বেশিভাবে মেনশন করা হয়েছে। আমার মনে হলো এই বই এবং কলমের কাটাছেঁড়া বোঝাচ্ছে যত সহজে মৃত্যুর হুকুম দেওয়া যায়, একটা সভ্যতা ধ্বংসকে বা একটা মানুষের জীবনকে কখনো এত সহজে মুছে ফেলা যায় না, কিংবা সহজে এই ভুল শুধরানোও যায় না। এই এক্সিবিশন দেখে মনে হলো একদল শিল্পী যেন নৃশংসতার স্তূপ থেকে হারিয়ে যাওয়া সভ্যতা ধ্বংসের কারণ খুঁজে বেড়াচ্ছেন। জেনোসাইড বন্ধের মেসেজটাই যেন আমি সবচেয়ে বেশি পেলাম এই এক্সিবিশন থেকে। হয়তো সম্প্রতি ঘটে যাওয়া নৃশংসতা শিল্পীদের আহত করেছে, কিংবা সংকটকালে তারা দিচ্ছেন কোনো এক বার্তা। মনে হলো তারা বলতে চেয়েছেন পৃথিবীর সমস্ত বন্দুক যদি এরকম ফুলের চাদরে ঢেকে দেই, তাহলে পৃথিবীটা দেখতে কেমন হতো। অস্ত্রের সঙ্গে ছিল বেশ কিছু জিওগ্রাফিক্যাল চিত্র, যেগুলো দেখে আসলে বোঝা যায় এই সভ্যতাগুলো এখন আর নেই। পাশাপাশি হিংস্রতা প্রকাশ হয়েছে বিভিন্ন পাশে। যুদ্ধের সময় মানুষের বিভিন্ন বাণী, যেগুলো হচ্ছে অনেক বেশি চোখে পড়ে, কিন্তু তা আসলে মানুষের জন্য কিনা সেটা নিয়েও প্রশ্ন করে গেছেন এ সকল শিল্পীরা তাদের শিল্পকর্মে। পৃথিবীতে বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে ঘটে যাওয়া এই জেনোসাইডগুলোই যেন প্রকাশিত হয়েছে এই এক্সিবিশনে। মৃত্যুর কারণ ছিল বহু, কখনো ধর্মের কারণ ছিল, কখনো বর্ণের, আবার কখনো দৃষ্টিভঙ্গি, শেষমেশ কখনো আবার ছিল মাটি। এসব কারণেই পৃথিবী জুড়ে বিভিন্ন সময়ে হয়েছে এই নৃশংসতা। এই এক্সিবিশনে ছিল হিংস্রতা প্রকাশ করে এবং সভ্যতাকে ধ্বংস করতে ব্যবহৃত বেশ কিছু অস্ত্র। এক্সিবিশনে থাকা এই 3টি ছবি দেখে আমার মনে হয়েছে হিংস্রতা পশুকে মানুষকে খাইয়েছে এক ঘাটে জল। যেমন নিজের চামড়ার স্পর্শকাতরতা হারিয়ে পশুর মাংসের নিজের শরীরকে আবৃত করার চেষ্টায় ব্যস্ত রয়েছে মানুষ। তবে কি প্রশ্ন, যে প্রশ্নটা আমার মনে হয়েছে সেটা হচ্ছে, হয়তো শিল্পীরা বলতে চাচ্ছেন এই অহরহ ঘটে যাওয়া নৃশংসতা, চারিপাশে এত জেনোসাইড কি আমাদের মস্তিষ্ককে সত্যি অসাড় করে দিচ্ছে? আমরা কি ইমোশনলেস হয়ে যাচ্ছি, যে কোনো হিংস্রতায় এখন আর আমাদের গায়ে দাগ কাটে না?